আমাদের দোকানে এমন একটা চপ পাওয়া যায় যার দাম মাত্র 3 টাকা। হ্যাঁ, তাও আবার কিন্তু রসগোল্লার মতো দেখতে। আর যারাই এই চপটা নিক না কেন 10টা 20টার নিচে কিন্তু নেবেই না। কী সেই চপ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি বিকেল বিকেল এসে তাড়াতাড়ি দোকানটাকে গুছিয়ে নিয়ে চপগুলো বানানো শুরু করে দিলাম। দোকানে এসে সর্বপ্রথম কিন্তু বন্ধুরা আমরা আগে পেঁয়াজিটাকে ভেজে নিই 2 কড়াই। তারপরে কিন্তু এই যে দেখো সেই আমাদের স্পেশাল চপ, যেটাকে আমরা রসগোল্লা চপ বলে থাকি, যার দাম মাত্র 3 টাকা। হ্যাঁ বন্ধুরা, এটা হয়তো তোমরা সবাই চেনো, এটার নাম হচ্ছে ফুলুরি। এই ফুলুরি কিন্তু আমাদের দোকানে এতটা টেস্টি, যেটা নেওয়ার জন্য মানুষ কিন্তু খুব ভিড় করে আমাদের দোকানে নেয়। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রতিদিন এক ঝুড়ি করে ফুলুরি ভেজে থাকি, এবং আমরা এই ফুলুরিটা কিন্তু গোটা বেচি না। আমরা কিন্তু এই ফুলুরিটাকে ফাটিয়ে ফাটা ফুলুরি নাম দিয়ে এটাকে বেচি, এবং যারাই নেয় তারা কিন্তু 10 থেকে 20 টাকা করে এই ফুলুরি নিয়ে যায়। আরেকটা কথা বলে রাখি, আমাদের দোকানে এই ফুলুরি কিন্তু বেশিরভাগ মানুষ সব রান্না করার জন্য নিয়ে যায়। হ্যাঁ, মানে এই ফুলুরি দিয়ে তরকারি করে খায়। আমি কিন্তু বন্ধুরা কখনো ফুলুরি দিয়ে তরকারি খাইনি। তোমরা কি কখনো ফুলুরির তরকারি খেয়েছো? যদি খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও। সবশেষে কিন্তু আমি রবীন্দ্রনাথ দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে লাইক করে এবং কমেন্ট করে। রবীন্দ্রনাথ দাদা, আপনি অনেক অনেক ভালো থাকবেন।